হাতে নাই পয়সা করি, মনে হয় গরু চুরি করি, ধরা পড়লি কেলান খাবো জম্বের কেলানি। কি যে করি কিছু বুঝে পারতেছি না। বাবা, বল মা। সুখবর বাবা, সুখবর। কিসের আবার সুখবর? কপাল খুলে গেছে আমাদের। কেন, রেশনে কি গম দিচ্ছে নাকি? আরে ধুস, তুমি কি বলতেছো? তাহলে কি বাংলা দিচ্ছে নাকি? আরে ওইসব কিচ্ছু না। তাহলে আবার সুখবর কি করে, আমি তো বুঝলাম না। বলছি বাবা, টাকা পাচ্ছি, অনেক টাকা। টাকা পাচ্ছিস মানে? তুই কি আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবি নাকি, যে স্টেটমেন্ট পাবি? আরে বাবা না, ওই বিয়ে করেছিলাম না, তাই তো অনেক লাভ হয়েছে। মানে ওই হাগুর কেস? হ্যাঁ বাবা, হ্যাঁ, অনেক টাকা পাওয়া যাবে। কত পাওয়া যাবে? প্রায় 35 লাখ টাকা। কি হলো বাবা, হার্ট অ্যাটাক আসলো নাকি? আর বলিস না, পাশ করে বেরোয় গেছে সাইড দিয়ে। তা কবে পাবো টাকা? একদম চুপ, দিয়ালেরও কান আছে, কথা আর আলোচনাই করবা না। ঠিক আছে মা, ঠিক আছে। বলছি কি মা, আমার টাকা দিস কিন্তু সুদের ব্যবসা করতি। তুমি আবার সেই সুদের ব্যবসা করবা? যে টাকা পাবো বসে বসে খাতি পারবো সারা জীবন। তো ও মা বুঝিস, ওই সুদের টাকা খাওয়াতে সুদি লাগানোর লাভ বেশি। সে দেখা যাবে না। তো বলছি, এই টাকার লাইন কে করে দিল? আমরা তো অনেক চেষ্টা করেও কিছু করতে পারলাম না, পট করে টাকার লাইন হয়ে গেল। মানে ব্যাংকের ম্যানেজার আছে না, ওর সাথে আমার সরু লাইন আছে। সরু লাইন মানে? ব্যাংকের ম্যানেজারে বিয়ে করতে হবে, তাহলেও আমার টাকাটা স্যাংশন করাই দেবে। একবার না মা, 10 বার বিয়ে কর, আমি তো পণ্ডিতটাকে রেডি। বলছি কি বাবা, টাকা পাওয়ার পরে বিয়ে করবো না আগে বিয়ে করবো? শোন, কায়দা যখন পেয়েছিস, আমার মনে হয় আগে বিয়ে করাই ভালো। কেন বাবা, আগে বিয়ের করার পরে যদি টাকা না দেয় তখন? শোন, আমার কথা শোন। বিয়ে করলি পারে সবসময় হাতের মুঠোয় থাকবে, চুলির মুঠ ধরে ঘুরতে পারবি দিন ভরে, বুঝতে পারিস? টাকা দেবে না মানে ফাজলামে নাকি? তা তো ঠিক বলিস। আর বিয়ে করলি ওই বুড়ো মালেরও যত টাকা পয়সা আছে সবগুলো হাতাতে পারবো। বাবারে বাবা, সোনার মুরগি পাইছিস রে, সোনার মুরগি। হ্যাঁ বাবা। তাহলে এক কাজ করবি, কালকে সোমবার, কালকে বিকেলে বিয়েটা করে ফেলা। ঠিক আছে, আমি ফোন করে হদল কুতকুতি বলে দিচ্ছি যে কালকে বিয়ে হবে। এসব কাজে একদম লেট করবি না, বুঝছিস? আজকে আমি ব্রাহ্মণের সাথে কথা বলে রাখছি। আর তুমি ওই চার দোকানে এই দোকানে ওই দোকানে যে এসব কথাবার্তার জন্য বললো না। জানো তো টাকা পয়সা 10টা পাও, কোন জায়গাতে দৌড়ে যাবে বলা যায়? মাথা খারাপ, আগের বার যে ভুল করেছি সে ভুল আর করবো না। ঠিক আছে, যা বললাম তাই মনে রেখো, কারোর সাথে আলোচনা করো না। ঠিক আছে মা, তুই বাড়ি বাই, বুঝছিস? আমি এখন ওই ব্রাহ্মণ বাড়িতে ঘুরে দিয়ে আসি। ঠিক আছে। এইবার সুদের ব্যবসায় লস খাওয়া যাবে না, এবার মানুষের সম্পত্তি জব্দ করে তারপর লোন দেবো। কালকের পরে শুধু টাকা আর টাকা, মঙ্গলবারে শুধু টাকা আর টাকা। এত টাকা রাখবো কোথায়? আর বাবার কথাই ঠিক কথা, আগের থেকে বিয়ে করে রাখলি পারে নতুন ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, সেভিং করা, কি করা সব ওই বুড়ো শালাই করবে, আমার কিচ্ছু করার দরকার হবে না। আর ওই বুড়োরও কম সম্পত্তি আছে নাকি? সব চুষে খাবো। কাল লাগেনি শাকচুন্নি, তোরা সারা জীবন ওই ঠেলা খেয়ে যাবি, কোনোদিনের টাকা ধরতে পারবি না। খাতে বীজ ঢালিছে, এমএলএ বাবুর ঘরে তো কালা জাদু করিছে, সব জাদুটা না তো বের করার জন্য টাকা লাগবে অনেকগুলো। বলছি কি মা, আপনাদের বাড়ি বুঝছেন অনেক বিপদ আছে। কি বিপদ আছে ঠাকুর মশাই? অনেক বিপদ আছে, ছেলের বিয়ে হচ্ছে না, ঘরে সুখ শান্তি নাই, সারাক্ষণ ঝগড়াঝাটি এইসব চলতেই রয়েছে, তাই না? হ্যাঁ, আপনি কি করে জানলেন? অন্তর্জামী, আমি অন্তর্জামী। সামনে বিশাল বড় বিপদ রয়েছে, 1 মাসের ভিতরে তোর বাড়ি বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটবে। দুর্ঘটনা মানে? এটা এখনো পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু এটা দেখা যাচ্ছে 1 মাসের ভিতরে তোর বাড়ি বিশাল বড় দুর্ঘটনা ঘটবে। হ্যাঁ, কি 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 হবে? হ্যাঁ, আমার বিয়ে হবে না নাকি? বিয়ে তো তোর জীবনেও হবে না, তোদের বাড়ি যে কালো জাদু করে রেখে গেছে, হ্যাঁ, আমি চেষ্টা করলেও কিচ্ছু করতে পারবো না। অনেক লোক মিলে এই শয়তানি বজ্জাতি করিছে। আমি পরে না পারি পারে তো আমার জীবন পুরো আলকাতরা হয়ে যাবে। চারিদিকে কথা দিছি, আমার মান সম্মান ডুবে যাবে। বলছি যে করেই হোক ওই মেয়ের যেন এখানে বিয়ে হয়, নাহলে কিন্তু আমাদের মান সম্মান থাকবে না। আমারও বান্ধবী পরিবার সবাই বলে ফেলাইছি, হ্যাঁ এখন যদি বিয়ে না হয় মান সম্মান থাকবে না। তুই বিয়ে দেখছিস, তোদের বাড়ি দুর্ঘটনা ঘটে যাচ্ছে, তুই বিয়ে দেখছিস? শালা কি নাটক শুরু করিস রে, নিজেও মারবে আর আমারও মারবে লাস্টে। বলছি ঠাকুর মশাই যে করে হোক ঠিক করা যায় না? ঠাকুর মশাই বলবা না আমারে, আমি হচ্ছে তান্ত্রিক। হয়তো তান্ত্রিক বাবা, এই ঝামেলার থেকে মুক্তি পাওয়া যায় না? আমি হচ্ছে পাহাড়ি সাধু বাবা, ওরফে তান্ত্রিক ওঝাধর। আমি যদি না পারি, এই ভারতবর্ষের কেউ পারবে না তোর এই শুভমঙ্গল করাতি। অত শত জানি না, টাকা না লাগে নেন, ওই মেয়ের সাথে আমার জন্য বিয়ে হয়। হবে হবে, কিন্তু একটু মাল্লু খরচা করতে হবে। কত খরচা হবে? প্রায় 50-এর মতন। শালা সব টাকা চুষে খাচ্ছে, আর আমারে দেশে মৌলরাটি। সে টাকার ব্যবস্থা হয়ে যাবে, আজকে 30 দেবো আর 2-3 দিন পর 20 দেবো, হবে তো? এইসব কাজ কোনো বাকি জাকি হয় না। এখন আপাতত এই আছে, আজকে আবার রবিবার, কি করে টাকা তুলবো? ওই সোমবারে ছাড়া দিতে পারবো না। ঠিক আছে, আর টাকা যদি পুরো ক্লিয়ার না হয় না, কিন্তু এই বাড়িতে কালা জাদুও যাবে না। ও নিয়ে আপনি টেনশন করবেন না, দরকার হয় আমার গলার মালা বিক্রি করে দেবো, তা আপনি কাজ শুরু করেন। বলছি তান্ত্রিক মশাই, এই একটু সময় পুজো করানোর জন্য এত টাকা? চুপ কর পাপিষ্ট, তুই কি বুঝবি এত বছরের সাধনার কত দাম? আর আমি একা টাকা নেবো নাকি? রাত্রের বেলা এই বাড়ির চারপাশ দিয়ে 12টা 45 থেকে যজ্ঞ শুরু হবে, পুরো ঝমঝম করে চারিদিকের কালা জাদু টেনে টেনে ফেলাতে হবে, জানিস তা তুই? পোড়া মুখ নির্লজ্জ, তোর বিয়েটা করাই দিয়ে আমার ভুল হয়ে গেছে, আমার কাছে তুই বাধা দিস? তোর এত বড় সাহস, ভস্য করে দেবো এই পৃথিবী থেকে। শালা কায়দা পাই কি টাকারে ভস্য করে দেখিস কিনা? দাঁড়া, 1 টাকাও দিস নেই, আমি কাস্টমার দিছি, শালা সব টাকা চুষে খাচ্ছিস, 1 টাকাও দিচ্ছিস না। আর টাকা চাইতে গেলে বললিস হ্যাঁ এমএলএ বাবুরি বলে দিবি। বলছি তুমি একটু চুপ থাকো তো, তোমার জন্য পূজায় ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, আপনি শুরু করেন। কুমড়ো গাছে দৃষ্টি পড়ে। বলছি কি এই ছোড়া, তুই কি কোনোদিন ভুট্টো খেতে হাঁকতে গেছিলি? আমি তো প্রায় যাই। ওই তো ওইখানতেই তো যত নষ্টের গুড়া বাদায় নিয়ে আসিস। ছেলেটারে বাড়ি বলেছি 3-4টে পাইকারা আছে, বাড়ি যা, তা না ভুট্টো খেতে হাঁকতে যায়। ও খালি হাঁকতে যায় নাকি, ওখানে বিড়ি খাতিও যায়। কি 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 বলছেন? আমি ঠিকই বলছি।
বিশ্বাস নয় ছেলের কাছে শোনো। কি রে কিট্টু, সাধু বাবা কি বলছে? ও মা, ওই একদিন একটু খাইছিলাম পোড়া মুখো। হ্যাঁ, তুই অসময় তোর জীবনটা হারাতে চাস নাকি? এইসব হাবি জাবি খাচ্ছিস, ছাই পাস। ভুলে গেছে মা, আর কোনোদিন খাবো না। বিষ্টং 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 চা, চিং বিচিং চিচিং চা। এই বাড়ির দুষ্টু সব কেটে যা রে কেটে যা। আকাশতলে বৃষ্টি পড়ে দুষ্টু পড়ে চায়, এমএলএ বাবুর গোষ্ঠী তো শেষ হয়ে যায়। আমার কাছে ভিক্ষা চাইলো, দিলাম তো মন্ত্র, মন্ত্র দিয়ে এদের বাড়ির কালো সুতো দিলাম সব খণ্ড খণ্ড। কাল লাগেনি ধরছে তত পিছাস ভূতে, এদের পিছনে শত্রু লেগেছে অনেক তত। এইবার তত মরবে তত কাল লাগেনির ভয়ে। তারপরে তো এদের ঘরে শত্রু আসবে ভরে ভরে। বলছি প্রায় পুজো প্রায় শেষের পথে, 30,000 টাকা নিয়েছেন। বলছি আলমারির চাবি তো আমার স্বামীর কাছে, আমার স্বামী না আসলে যে টাকা দিতে পারবো না। দেখো এসব কি বাকি ঝাঁকি জিনিস নাকি? হ্যাঁ, একবার এক কথা বলছেন। আপনি মন্ত্র পড়তে থাকেন, ততক্ষণ চলে আসবে আমার স্বামী। আর এদের নিয়ে পারি না। আপনি টাকা নিয়ে টেনশন করবেন না, দরকার আমার মালা খুলে দিচ্ছি। হাঁকতে গেল ভুট্টো খেতে ধরিছে তত ভূতে, সেই ভূত তো ঘরে নিয়ে আইসে তত শুতে। শোয়ার পরে তত তত চারিদিকে ছড়াই গেছে রে করোনা ভাইরাসের মতন। চারিদিকে এই বাড়ি দৃষ্টি লাগিয়েছে। আম পাতা জাম পাতা ঘটে দিলাম ফুল পাতা। যান যান তাড়াতাড়ি 30,000 টাকা আনেন, নয়তো সোনার জিনিস কিছু একটা আনেন। কোন সালারে? হ্যাঁ, আমার বাড়িতে 30,000 টাকা চাচ্ছে আর সোনার জিনিস চাচ্ছে? কে রে পিছন থেকে কথা বললো? এমন মন্ত্র মারবো না পুরো ওখান থেকে গায়েব হয়ে যাবি। স্বামী কথা বলে না, আমাদের বাড়ি শাকচুন্নিতি ধরিছে। কোন পণ্ডিতের তো দেখি এত বড় সাহস, আপনি আমার এরকম কথা বললেন? এমন মন্ত্র পড়বো না, আপনার এমএলএ সিট এক্ষুনি চলে যাবে। বলছি কি তুই নেবা না? কোথাকার নেবা? 2-4 দিন আগে তুই আমার পার্টি অফিসে আসলি না আধার কার্ড করার জন্য? কই না তো। দাঁড়া, এক্ষুনি আমি সিসিটিভি ফুটেজ থেকে তোর ভিডিওটা বার করছি। দেখ শালা, এখন কেমন লাগে, ধরা পড়েছিস ভালো বাগে রাতে। বলছি এমএলএ বাবু, হ্যাঁ আপনি আমার কি করে চিনলেন? হারামজাদা, তুই আমার বাড়ি এসে মন্ত্র খাটাচ্ছিস, টাকা চাইছিস, টাকা কি ফাও আসে? এর আগে যে 80,000 টাকা নিছিস সে টাকা কই? বলছি ওই সাথে পুজো আশ্রয় খরচা হয়ে গেছে। আরে বাবা, তুমি উনি যোগ্য করছো না, ডিস্টার্ব করো না তো। থাকো গিন্নি, চুপচাপ করে থাকো। এ হচ্ছে 1 নম্বরের চিটিং বাজ। সারা গ্রামের তো এইসব হাবিজাবি করে টাকা পয়সা তুলে খায়। 2 মাস আগে একবার ধরে ক্লাবে বাড়নি হয়েছিল। না না, আপনার কথা ভুল হচ্ছে। শোন রে নেবা, চারিদিকের খবর আমার কাছে থাকে। হ্যাঁ, আজকে তোর একদিন কি আমার একদিন। মাফ করে দেন এমএলএ বাবু, ভুল হয়ে গেছে। চারিদিকে হাত মারতে মারতে লাস্টে আমার বাড়ি এসে তুই হাত মারছিস? তোর এত বড় সাহস? আর আমজাদা, তুই আমার টাকা দে। হুই মা, হুই বাবা, মরে গেলাম রে, মরে গেলাম। এই বাবা, এটা খালি চিটিং বাজ কেন করেছে? বিজয় তোরও হচ্ছে, দাঁড়া। তুই হাবিজাবির লোক আমার বাড়ি ঢুকাচ্ছিস, দাঁড়া। তোর একদিন কি আমার একদিন। এমএলএ বাবু, আমি জানি না তো। জানিস না তো, দাঁড়া। দিচ্ছি তোর ভালো করে কচু কিচ্ছু। তোর তো আজকে আড়ার সাথে জুড়ে বাড়াবো, দাঁড়া। এমএলএ বাবু, আমার ছেলেদের আমার ভুল হয়ে গেছে, আমার ছেলেদের ভুল হয়ে গেছে। হারামজাদা, তুই আমার যে টাকা নিচ্ছিস তার ডবল টাকা দিবি, আর তোর ক্লাবে বিচার হবে, দাঁড়া। এমএলএ বাবু, টাকা পয়সা কিছু নাই, সব ভাঙাচোরা হয়ে গেছে। হারামজাদা পোড়ামুখ মিনসে এমএলএর টাকা খাবি? তোর এত বড় সাহস? হ্যাঁ, তোর একদিন কি আমার একদিন। ভালো একটু কেটে উঠি। বল, তোর আমার বাড়ি কে আসতে বলিস? ওই বিজয়, বিজয়, বিজয়। আর আমি দাদা কাউরি ছাড়বো না, দাঁড়া। সব করার রক্ত চুষে খাবো। বাবা, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। এমনি আজকে থেকে ছেলেটা ত্যায্যপুত্র করে দিলাম। কি কথা বলছো? ওরকম ছেলের আমার দরকার নেই। বাবা, ছেড়ে দিন, আর মারি না, মরে যাবো। আর আমি দাদা, আমার টাকা খাস করে এত বড় সাহস? আমি হচ্ছে এমএলএ বীরেন দত্ত। আমার 1 টাকা খেতে গেলে তার কষ্ট করে দিয়ে যেতে হবে হিসাব। বাবা, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। টাকা আন, তোর বৌরি ফোন কর, না তোর কিডনি বিক্রি করে টাকা উসুল করবি। তুই আমার চিনিস না। মরে গেলাম। বাবা লাগছে, বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও স্বামী, ছেলের মেরো না। তোমার আজকাল পেয়ে পেয়ে ছেলেটা এত বাদর হয়েছে। ওর বিয়ে আমি পাছার ভিতরে দেবো, দাঁড়াও। হারামজাদা, আমার টাকা নিয়ে এখানে ওখানে সব নষ্ট করা। আর কোথাতে বন্ধু নিয়ে আইছিস? হ্যাঁ, বিজয়েরও পিন্ডি চটকাচ্ছি। সব কয়জন মিলে আমার উল্লু বানাচ্ছিস। আমি মনে হয় খবর পাচ্ছি না। আজকে যাচ্ছি বিজয়ের বাড়ি, ওর একদিন কি আমার একদিন। আমার ছেড়ে দাও বাবা, আমি কিছু জানি না। বিজয় আমার যেরকম বলেছি আমি সেরকম করেছি। যত নষ্টের গোড়াই বিজয়। ওরে শালা, যদি আজকে শাস্তি না দিই তাহলে আমার নাম বীরেন দত্ত না। যা পারো করো, ওর সাথে করো। আমার ছেলেদের মারছো কেন? তোমার ছেলেরা আজকে আমি সারাদিন বল্লার কামড় খাওয়াবো, দাঁড়াও। হারামজাদা, বাড়ি ফোন কর, তোর বউরি টাকা নিয়ে আসতি বল। বলছি আমি যাই, আমি নিয়ে আসি দেখি। আমার কি ক্যাবলা পাইছিস তোরে ছাড়িয়ে দিই, তারপর তুই এখান থেকে উড়ন হয়ে পালাই যাস? হ্যাঁ, সেরকম বল্লা পাইছিস? আমি হচ্ছে এমএলএ বীরেন দত্ত, তোর একদম রক্ত চুষে খাবো। বাড়ি ফোন কর, টাকা আনতি বল, নাই তো এখান থেকে তোর কিন্তু একদম খালি মাথা দুটো বাড়ি যাবে, আর কিচ্ছু যাবে না। সব পার্স খুলে খুলে বিক্রি করে দেবো কিন্তু। ভুল হয়ে গেছে, ক্ষমা করতে নেবার মতন। 80,000 টাকা নিচ্ছিস, সেখানে 1,50,000 টাকা ফেরত দিতে হবে, নাহলে তোর যাবজ্জীবন জেল হয়, মনে রাখিস। হ্যাঁ, আমি অত টাকা কোথায় পাবো? আকাশ করার সময় মনে ছিল না কার বাড়ি হাত মারছিস? সেটুকু তোর বুদ্ধি নেই। এই এমএলএর পজিশন এমনি আসিনি, অনেক জল খরচা করে এসিস, বুঝতে পারছিস? আর আমারে তোরা উল্লু বানাচ্ছিস। তাড়াতাড়ি টাকা আনতি বল, নাহলে কিন্তু আমার বাড়ির চুরির কেসে তোর কিন্তু একদম জেলের ভিতরে পড়াবো। অত টাকা নাই এমএলএ বাবু, তাহলে রেডি হয়ে যা, ওই বেডে যায় শুয়ে পড়, তোর কিডনি দুটো খুলে বিক্রি করে দিই। না না, হ্যাঁ এমএলএ বাবু, আমি যেখান থেকে হোক জোগাড় করছি। এই হারামজাদা, চল বিজয়ের বাড়ি চল। কেন বাবা, আমি কেন যাবো? তোরও তো শাল্টিং দিতে হবে না? না বাবা, আমি যাবো না, আমার পায়ে ব্যথা করছে। ক্যাবলা শালা, হ্যাঁ তুই কি করে এমএলএর ছেলে জন্ম নিলে আমি তো বুঝতে পারলাম না। আগের জন্মে মানে অনেক পাপ করেছি, তার জন্য এরকম একটা ক্যাবলা ছেলে জন্ম দিছি। শালা, আমার তো শয়তান বদমাইশ হবে তা না, ক্যাবলারটা জন্ম হয়েছে। আসলে আমার দোষ কি? এর চেয়ে আমার বহুত দোষ। হ্যাঁ, যত দোষ এখন নন্দ ঘোষ না। একদম কথা বলবো না। তোমার আজকাল পেয়ে ছেলেটা আজকে এখানে উঠিছে। হ্যাঁ, এখন আমার দোষ। একদম কথা বলবো না, কথা বললি কিন্তু ক্যাথা কম্বল গুছাই একদম বাড়ি পাঠাই দেবো। চলে যাচ্ছি, তোমার সংসার করবো না। আমার বাবা যে টাকা দিছিল সেই টাকা ফেরত দাও। ওরে ধাইয়ে পায়ে তোর বাপের টাকা, সে টাকা কি কোনদিন ফুরোয় না? রেগুলার হাড়ি ভরে গিলিস, সেসব টাকা কি ফুরোয় না? দেখো, খাওয়ার কথা বলবো না, ভালোভাবে বলে দিচ্ছি কিন্তু। দাঁড়া, বিজয়ের বাড়ি যাচ্ছি, ওর একদিন কি আমার একদিন।
কি করবো এখন আমি? আমার জীবনে তো অন্ধকার নেমে আইছে। এখন এমএলএ বাবু যদি আমার বাড়ি যায় এইসব কথা বলে, বাড়ি থেকে বউ ছেঁচা দেবে, এদিকে এমএলএ বাবু ছেঁচা দেবে। অতি লোভের গলায় দড়ি সেই কাজ হয়েছে আমার। কি করবো এখন কিচ্ছু বুঝে পারতেছি না, কিচ্ছু বুঝে পারতেছি না। কোথায় যাবো, কি করবো? হ্যাঁ, এখন তো আমার চারিদিকে রাস্তা বন্ধ হয়ে গেছে। কি করবো কিচ্ছু বুঝতে পারতেছি না। ফুটো কাকা, হ্যাঁ, হাগু কাকা, ঢাবনা কাকা থাকলে কিছু না কিছু করে আমার বাঁচাতো। এখন তো ওরা কেউ আমার সাহায্য করবে না। আমি এখন কোথায় যাবো? আমার অবস্থা এখন শেষ, আমার অবস্থা এখন শেষ। ভাবছি এমএলএ বাবুর উল্লু বানায় টাকা পয়সা কিছু লুটমার করবো। হ্যাঁ, এখন তো উল্টো কেস হয়ে গেছে। কয়দিন আগে আবার আমার 1 লাখ টাকা দিয়ে ছাড়াইছে। সব টাকা এখন ফেরত চালি। হ্যাঁ, এখন আমার বাপ তো 1 টাকাও দেবে না। হ্যাঁ, আমার তো কিডনি বিক্রি করে দেবে। হ্যাঁ, ওই এমএলএ বাবু। সব শেষ, আমার সব শেষ। কি করবো, কোথায় যাবো? আমার তো সব কিছু শেষ হয়ে গেল। আমার বউ যদি এই কথা জানতে পারে, তাহলে তো আমার ডিভোর্স না দিয়ে ছাড়বে না। সব আলকাতরা হয়ে গেছে, সব আলকাতরা। এখন আমার বাড়া ভাতে ছাই ঢালিয়ে গেছে। একদিকে নারকেল বেগম, একদিকে এমএলএ, একদিকে পাদু, একদিকে আমার বাপ। চারিদিক দিয়ে যদি আমার অ্যাটাক করে, তাহলে তো আমার কাজ শেষ। কি করবো, কোথায় যাবো কিছু বুঝে পারতেছি না। কি করবো, কোথায় যাবো কিছু বুঝে পারতেছি না। অতি লোভের গলায় দড়ি, আজকে তা বুঝতে পারলাম। দাবার চাল চারিদিকে শেষ। এখন আমি চেকমেট হয়ে গেছি। এখন আমি বুড়ো সানাইয়ের মতন এই নদীর পাড়ে বসে বসে কান্দি। আর কি করবো, কি করবো? আমার এখন কি দশা। এদিকে যাওয়ার কায়দা নেই, ওদিকে যাওয়ার কায়দা নেই। এখন আমি করবো কি? সবকিছু শেষ হয়ে গেছে, আমার সবকিছু শেষ। ভালোবাসা হেরিকে নিয়ে চলে যাবে রাস্তায় রাস্তায়, 2-4 টাকা ভিক্ষে করবো। সবকিছু চলে গেলে আমার দুঃখ নাই। আমার বোর্ডে যেন আমার ছাড়ি না যায়। চৈতালি, চৈতালি, তুমি আমায় ভুল বোঝো না। সত্যি পাদু, তুমি আমায় অনেক উপকার করলে। তো ছেলেপেলেগুলো আমার টাকা পয়সা সব চুষে খাতো শুরু করে দিছিল। অলরেডি অনেক টাকার ঘাপলা করে দিছে। আপনাকে তো প্রথম দিনই বলা হয়েছে যে বিজয় ছেলে ভালো না। আমরা ওদের কম উপকার করেছি, আর আমাদের পিছনে মানে আছুলা বাজ দিছে। যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। এখন ধরা পড়িছে, এখন ওর বাড়ি যাচ্ছি, বুঝতে পারিস? আর ওই যে পণ্ডিত আছে না, ব্রাহ্মণ, ওরে আড়ু পেঁয়াজ দিয়ে বাঁধিয়ে থুয়েছি। ওরে বিকেলবেলা আবার শাল্টিং দেবো। সকালে 1 ডোজ দিছি, সকালে বিকেলে এরকম দিতে থাকবো। হ্যাঁ, ওরকম না দিলে জ্বর উতরবেও না। তুমি খালি দেখো আমি কি করি। বলছি পাদু, তোমার জন্য আমি কি করতে পারি বলো? বলছি কি স্যার, ওই আপনার কাছে ছোট একটা কাজ ছিল। কি কাজ? ওই যে আমি কালকে অ্যাডমিশন করতে যাব, ওখানে যাতে কোনো গড়বড় না হয় তার জন্য। কোনো সমস্যা নেই, তুমি খেদিরপুরি যাবা তো যাই, আমার একটা ফোন লাগাইও, বাকি সব হ্যান্ডেল করে দেবো। এমনিতেই আমি ফোন করে বলে দিছি একবার, বুঝতে পারিস? তারপরে আবার কোন প্রিন্সিপাল থাকে তো, এক এক সময় এক একজন, যাইয়ে চড়াত করে ফোন ধরাই দিও, এক ফোনে সব কাজ হয়ে যাবে। বলছি এবার পয়সা কড়ি লাগবে নাকি? যেখানে বিকাশ দত্তর হাত আছে সেখানে ওর পয়সা লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঢ্যামনা, শুনলাম তুমি নাকি বাবা হবা। বলছি আপনার অব্দিও খবর চলে গেছে? সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে তুমি বাবা হবা, আর আমি জানাটা কি নতুন ঘটনা নাকি? ওই আর কি। হ্যাঁ স্যার। শোনো, হসপিটালে যত খরচাপাতি হবে সব আমি দেবো, কোনো টেনশন নিও না, বুঝতে পারিস? তোমরা আমার অনেক বিপদের হাত থেকে বাঁচাইছো। ওই বিজয় যদি আমার সংসারে থাকতো বা মোটামুটি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতো, ও ভিতর দিয়ে আমার পুরো একদম ঘুনিতি খাওয়ার মতন করে দিত। এইবার স্যার বুঝতে পারিছেন, ওর বিয়ে দেওয়ার দায়িত্ব সবকিছু আমরা নিছি। ওই মেয়েরে মিথ্যে কথা বলে বিয়ে টিয়ে করাই দিছি আমরা। হ্যাঁ, আর শেষকালে লাস্টে আমাদের আসলা বাস দিল। আর ওই বিজয় বলে কি ওই ব্রাহ্মণ নাকি ওদের বিয়ে করাই দিয়েছে মন্ত্র খাটাইয়ে, তখন আমার ডাউট হয়েছে। ও স্যার, যা হয় ভালোর জন্যই হয়। আপনি ধরে ফেলেছেন সেটাই অনেক। আরে আমার সাথে ফাজলেমি, ও অনেক জল খরচা করে এমএলএ পজিশনে আইছি। লোকে ভাবতে পারে আমি আঙুল ছাপ্পা, কিন্তু কত শয়তানি বজ্জাতি করে যে এই পজিশনে আইছি সে আমি ছাড়া আর কেউ জানে না। ঠিক আছে স্যার, আসি। বলছি পাদু, তোমার মতন একটা অ্যাসিস্ট্যান্টের দরকার ছিল আমার। তুমি আর আমি মিলে যদি কাজ করতাম না, দুনিয়া কাঁপাই দিতাম। না না স্যার, এখন পড়াশোনা করার সময়, এখন এসব কাজ করাটা যাবে না। নাটাই বলছি, কখনো যদি আমার সাথে কাজ করার ইচ্ছা হয় না বলো, তোমার জন্য চিরতরে জায়গা খোলা। আর বলছি কি, ওই নারকেল বেগমটা একটু সাবধান করে রাখো। ও মেয়ে ছেলে ভারী শয়তান, বুঝতে পারিস? কোন সময় কি করবে কোনো গ্যারেন্টি নেই। ও বাবা, হ্যাঁ আপনার বিরুদ্ধে দাঁড়াবে ভোটে, তাই তো বলছিল। বলাও যায় না, কেননা তোমার মতন একটা মানুষ পালিও দাঁড়ায়ও যেতে পারে। না না স্যার, আমি তো আছি, ওনারে দাঁড়াতে দেবো না। সত্যি তুমি বিরাট মানুষ। গ্রামের থেকে এসে শহরের পুরো মেইন মাথাকে পুরো বশ করে রেখে দিছো। স্যার কেবল তো শুরু। আমাদের পাদু ভাইপো পাওয়ার কম না। এমন এমন জিনিস তৈরি করে তা বলার বাইরে। কয়দিন পরে এমন জিনিস তৈরি করবে যে আপনি কয় ভোটে জিতবেন কি হারবেন তা আগেতে বুঝে ফেলাবে। তাই নাকি? বলছি মানুষ বশ করা কোনো মেশিন বানাতে পারো নাকি দেখো তো। ওইসব এক্সপেরিমেন্ট চলতিছে, বানাই ফেলাবে না। এরকম যদি হতো না, অনেক টাকা বাঁচিয়ে যেত। মানুষের মাথায় হাত দেবো আর পট করে আমার যে ভোট দেবে। না না স্যার, ওইসব জিনিস বানানো যাবে না স্যার, তাহলে ঝামেলা হবে। আরে কোনো ঝামেলা নেই, যেখানে তোমার এমএলএ বীরেন দত্ত আছে সেখানে আবার কিসের ঝামেলা? আমি তোমার সঙ্গে আছি, যত টাকা খরচা হয় ওই কাজের জন্য আমি এক্সপেরিমেন্ট করতে রাজি আছি। সে স্যার পরে ভেবে দেখবো, এখন মোটামুটি আমার একটু ওই কাজ আছে অনেক। ঠিক আছে, তুমি যাও, আমি বিজয়ের বাড়ি যাচ্ছি। ওর বেলুনের সেটা দিয়ে আসবো আজকে। বলছি ওর বউটারে কিন্তু একটু কড়া করে দেবেন, বুঝতে পেরেছেন? ওরা হচ্ছে বাতিলির বাসা। দেখো আমি কি করি। ঠিক আছে স্যার, যান। আপনার সাথে বেশি কোনো কথা বলে লোকজন দেখে ফেললে আবার জ্বালা আছে। আমরা আবার গ্রামের তো নতুন আইছি তো, আমাদের উপর আবার অ্যাটাক করতে পারে। কারোর বাবার ক্ষমতা আছে? হ্যাঁ, কারোর বাবার ক্ষমতা আছে তোমাদের উপর হাত দেওয়ার? হ্যাঁ, যেখানে বিকাশ দত্ত দাঁড়িয়ে তার চারিপাশের 25 কিলোমিটার আমার রেঞ্জে থাকে, বুঝতে পারিস? সত্যি স্যার, আপনি ডায়লগ গুলো না হেব্বি দেন। ওইসব আগের মিটুনি সিনেমা দেখে দেখে শিখেছি, বুঝিস? ঠিক আছে স্যার, আসি তাহলে। আচ্ছা, ফোন করো কিন্তু। হ্যাঁ স্যার, আপনার ফোনে যেন সিগন্যাল থাকে। ওরে কালকে আমি ছাদের উপরে সারাদিন বসে থাকবো তোমাদের জন্য, কোনো সমস্যা নেই।
বলছি বোমা, বলো এসব ভালো লাগে? কেন বাবা, কি হয়েছে? বিজয়ের এসে কাগজপত্রগুলো দিয়েছি, লোনের অফিস থেকে আমার ফোন করছে যে এখনো কাগজপত্রগুলো দিয়ে গেল না তোমার ছেলে। ফোন করছি, ফোন সুইচ অফ। আমার মনে হয় এমএলএ বাবুর সাথে কোনো মিটিং এ আছে, ব্যস্ত। ওইখানে বারবার ফোন আসলে অসুবিধা হয় তো, তার জন্য মনে হয় সুইচ অফ করে রেখেছে। আরে তাই একবার ফোন তো উঠাতো, প্রথমবার একবার রিং হয়েছে, তারপরে তো ফোন করতেছি সুইচ অফ সুইচ অফ। তোর কাজ বাজি ওরকম, আজকে বাড়ি আসুক না, ভালো করে বকিয়ে দেবো। আর এই ছেলেটা নিয়ে আমার সব জায়গায় জ্বালা। তোমার দিকে চেয়ে আমি ওর জন্য লোন উঠাই দিচ্ছি, এটা আমি কোনোদিন দিতাম না। দেখো বাবা, এমএলএ বাবুর সঙ্গে আর কতদিন কাজ করবে? নিজের তো একটা ভবিষ্যৎ করার দরকার, তার জন্যই তো আমি জোর ধর করে মোটামুটি ব্যবসা শুরু করছি। আর ও যদি নাও করে, আমার ব্যবসা তো পাক্কা, সেখান থেকে যে ইনকাম হবে আমাদের মোটামুটি পরিবার চলে যাবে। সত্যি মা, তোমার মতো যদি বুদ্ধি থাকতো না ছেলেটা, তাহলে এতদিন আমি কত উন্নতি করতাম তার বলো না। এক এক টাকা জমা করে করে আজকে এই মোটামুটি যা করেছি, দেখতেই তো পাচ্ছ তোমার চোখের সামনে। দুজনে সকাল সকাল আবার কি ঝগড়া শুরু করলে? আমার গুণধর ছেলের কোনো খবর নেই। কেন? ও তো বললো এমএলএ বাবুর বাড়ি গিয়ে তারপরে এই অফিসে যাবে। সে লোনের অফিস থেকে 10 বার ফোন করছে, হ্যাঁ, যে সময় সরে যাবে, অনলাইনে আপডেট করাতে হবে, ডকুমেন্টসগুলো দিয়ে আসেনি। কেন আগে এই কাগজগুলো দিয়ে তারপরে এমএলএ বাবুর সাথে জাতি পাতো না কোথাও? দেখো, এমএলএর সাথে কাজ করা চারটিখানি ব্যাপার না। তোমার ছেলের ট্যালেন্ট আছে বলেই আজ কাজ করতে পারছে। তুমি অত ব্যস্ত হচ্ছ কেন? একদিন পরে নয় লোন দেবে, তা আবার কি? মা, লোনটারও তাড়াতাড়ি দরকার। অনেক সময় লোন স্যাংশন হতে হতেও ক্যান্সেল হয়ে যায়। শেখো শেখো, বৌমার কাছ থেকে শেখো। আরে বাপু, আমি তো পড়াশোনা করিনি, তা আমি কি করে জানবো? তুমি অত চিকেন মিকির মানে মুখ খামচাচ্ছ কেন? ভালো কথা বলতে গেলে তখন আমার দোষ। না বাবা, আপনি টেনশন নিন না, আমি ফোন করতে থাকছি। যখনই উঠাবে তখনই বলবো যে তাড়াতাড়ি কাগজগুলো দিয়ে এসো। আমি যাওয়ার সময় মনে করে দিয়েছি তো, ও দিয়েই আসবে। বুঝতে পেরেছো? হয়তো এখন একটু ব্যস্ত আছে। আর ভাল লাগে না। রান্না বান্না হয়েছে কিছু? হ্যাঁ, আমার তো 10টা হাত তো, আর আমাদের 10টা গ্যাস। 10 দিকে রান্না করি একবারে। অত ব্যস্ত হলে হয়? কয়টা বাজে সকাল সকাল তুমি চেঁচামেচি শুরু করে দিছো? কারোরই কথা শোয়ানোর জো নাই, যা দেখতেছি। বলছি বাবা, তোমায় একটু ম্যাগি করে দিই? না না থাক, বুড়ো বয়সে আর ম্যাগি খাবো না। কই বাড়িতে কেউ আছে? কে? বলছি বিজয় কোথায়? বিজয় তো আপনাদের বাড়ি গেছে। আমাদের বাড়ি ঠিক গেছিল, ওখান থেকে পালিয়ে এসছে। কোথায় দেখি বের করো। পালিয়ে আসছে মানে বুঝলাম না। সে সামনাসামনি কথাবার্তা হলে বুঝতে পারবে। কোথায় গেলো বিজয়? ঘরে থেকে বের করো। বলছি এমএলএ বাবু, ছেলে তো বাড়ি আসেনি। দেখো, মিথ্যা কথা বলবা না। বলছি এমএলএ বাবু, আপনি এরকম রেগে কথা বলছেন কেন? তোমাদের বিজয় যা করেছে, আমি এখন তো চুপচাপ আছি, নাহলে এতক্ষণ পুলিশ নিয়ে ঢুকতাম তোমাদের বাড়ি। কেন স্যার, কি হয়েছে? আমার খায় আমার পরে আর আমার পিছনে বাস দেওয়ার তালে ভরে। মানে স্যার? আমার কাছে টাকা খাওয়ার জন্য কত ব্রাহ্মণ তান্ত্রিক ফান্ত্রিক আমার পিছনে লাগাচ্ছে, হ্যাঁ, আর উল্টোপাল্টা কথা বলছে। মানে স্যার কিছু বুঝলাম না। আমার কাছ থেকে টাকা চুরি করার জন্য লোক লাগিয়েছে। কি বলছেন স্যার? তার জন্য তো পালিয়েছে। ফোন করছি সুইচ অফ। হ্যাঁ, আমরা তো ফোন করছি সুইচ অফ। আমরা ভাবছি আপনাদের বাড়ি মিটিং এ আছে নাকি ব্যস্ত। মিটিং ওর পাছার ভিতর ভরে দেবো। তুমি বলছি কি হয়েছে একটু খুলে বলবেন? তোমার স্বামী আমাদের কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছে। কই, আমাকে তো এসব কিছু বলেনি। বলবে কিসের জন্য? ওইসব টাকা নিয়ে কোথায় রাখছে কে জানে। ওর জন্য যত কাজ করেছি আমি তা বলার বাইরে। 2 দিন আগে নারকেল বেগমের কাছ থেকে 1 লাখ টাকা দিয়ে ছাড়িয়ে নিয়েছি। সে কথা তো বাড়িও বলেনি। সে টাকা দেবে কে? নারকেল বেগমের কাছ থেকে ছাড়িয়ে আনছেন মানে? ওখানেও 1 লাখ টাকা দেনা করে রেখেছে। ও বৌমা, এ কি শুনছি আমি? অত নাটক খেলিও না। কোথায় বিজয়? ওকে বের করো। আমি কিছু জানি না বাবা। জানো না মানে? বিজয় তো তোমার সবকিছু বলে। কিন্তু ও এখান থেকে টাকা নিচে এসব কথা আমার কিচ্ছু বলেনি তো। সবাই জানো তোমরা নাটক করছো আমার সাথে। তাড়াতাড়ি আমার টাকা বের করো, নাহলে কিন্তু তোমাদের বাড়ি পুলিশ নিয়ে আসতে বাধ্য হবো। বলছি এমএলএ বাবু, সত্যি বলছি আমরা কিচ্ছু জানি না। আমি একটা অনেস্ট মানুষ। আমি জীবনে কোনদিন কার 25 পয়সা মেরে খাইনি। আর আপনি এরকম বড় কথা বলছেন। তুমি কি করেছো কি না করেছো সে আমার দেখার দরকার নেই। আমার টাকা যদি না পাই না, ছেলের বদলে তোমার কিন্তু হাজতে যেতে হবে, মনে রেখো। ও বাবা, ও নিয়ে কি কথা বলছো শুনিস? আবার আমি এর এত টাকা লোন উঠাই দিচ্ছিলাম, ও তো আমার পথের ভিখারি করে ছাড়বে। আমার কিছু মাথায় আসছে না বাবা। নাটক মারাবি না রে, তোর আমি ভালো করে চিনি, তুই কম শয়তান না। বলছি হ্যাঁ, আপনি আমার যা বলেন বলেন, আমার ছেলের বলেন, আমার বৌমারে কিছু বলেন না। বড় ঢ্যাব না, তোর পিছনে দাঁড়িয়ে আছে, কাল লাগেনি, রক্ত চুষে খাবি, টের পাবি না। এই বাড়ি আইসি কিসের জন্য জানিস? কিসের জন্য? তুই লোন উঠাই দিবি, ওই সব টাকা নিয়ে রাতারাতি পালাবে। সব মিথ্যে কথা বলছে। কি বলছে বৌমা? সব মিথ্যে কথা বলছে বাবা। মিথ্যা কথা বলছি? আমার কাছে সব খবর আছে, বুঝতে পেরেছিস? আগে ওই মেডিকেলের সাথে প্রেম করতি, তার কাছ থেকে কম টাকা লুটিসনি, সব খবর আমার কাছে আছে। এসব আপনি কি বলছেন এমএলএ বাবু? আমার সংসার ভাঙার জন্য এসেছেন নাকি আপনি এখানে? দেখ, বেশি কথা বলবি না, বুঝতে পেরেছিস? আমার টাকা তাড়াতাড়ি বের কর। আমি টাকা ফাঁকা কিছু জানি না। 3 লাখ টাকা বের কর, 3 লাখ। বলছি এত টাকা কোথায় পাবো? ঠিক আছে, টাকা দেওয়ার দরকার নেই, তোর ছেলের আমার হাতে তুলে দে। কি করে টাকা বের করতে হয় আমার জানা আছে। 2টো কিডনি বিক্রি করে সব টাকা নিয়ে নেবো, বুঝতে পেরেছিস? ওগো স্বামী, কি অলক্ষণে কথা বলছে? টাকা দিয়ে দাও না। কালি কালি এইসব কথা বলছো কিসের জন্য? পোড়ামুখী তোর জন্য, তোর ছেলের জন্য আজকে আমাদের এই সবার কাছে বেশি কথা শুনতে হয়। সারা জীবন বেঁচেছি মুখ উঁচু করে, আর আজকে এইসব কথা শুনতে হচ্ছে তোদের এই কুকীর্তির জন্য। সত্যি বলছি বাবা, আমরা কিছু জানি না। চুপ থাকো বৌমা, তুমিও কম না। না, এটাই মাস্টার মাইন্ড। তোর ছেলের কি অত বুদ্ধি আছে শয়তানি বাজাতি করে তোর কাছে টাকা নেবে? নিজ বেড়ে 5,000 10,000 এত টাকা লোন স্যাংশন করাচ্ছে কার বুদ্ধি? বুঝতে পারছিস কিনা? ক্যাবলা খেপা, আমার টাকা দে। মানে কি বলছেন? এই টাকা পয়সা লোন উঠাচ্ছে সব আমার বৌমার বুদ্ধি? তা না তাই কি? তোর ছেলে একটা অকম্বে ঠেকি। সেটা তো ঠিক কথা বলিসেন, ও তো জীবনে কোনদিন কাজ বাজ করে না। তোর বুদ্ধি নাই? হ্যাঁ, তোর মাথায় ঘোল ঢেলে এরা সব টাকা নিয়ে পালাবে, বুঝিস না তুই? এর আগে তোর বাড়ি লিখে দিতে বলছিল। হ্যাঁ, আমি কিছু জানি না নাকি? বলছি এমএলএ বাবু, আপনি এত ইনফরমেশন কোথায় পেলেন? আমি এমএলএ, আশেপাশে 25 কিলোমিটার ভিতরে যত ঘটনা হয় সব আমার কাছে আসে, বুঝতে পেরেছো? আমাদের ঘরে আবার সিসি ক্যামেরা লাগাইনি তো? বৌমা, এমএলএ বাবু যা বলছিস তা কি সত্যি? না বাবা, এসব মিথ্যে কথা। ঠিক আছে, তাহলে লোন আর তুলবো না, লোন তোলা ক্যান্সেল। বলছি এমএলএ বাবু, আপনি টেনশন করবেন না। যদি আমার ছেলে টাকা নিয়ে থাকে তাহলে ওই টাকা আমি ফেরত দিয়ে দেবো আপনাকে, আর এদের 2জনকে বাড়ি থেকে বিদায় করে দেবো। টাকা নিয়ে থাকে মানে?
আমি কি ফাজলামি করতে আসছি? আমার এক এক মিনিটের সময়ের দাম কত জানো? বিশ্বাস করে তোমার ছেলেকে আমার দলে কাজে নিয়েছিলাম, আর সেখানে গিয়ে বিশ্বাসঘাতকতা করে দিয়েছে, এমনকি আমার ছেলের মাথাটা পর্যন্ত চিবিয়ে খেয়েছে। ও আজকে বাড়ি আসুক, ওর হাড় গোড় আমি ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো করে দেবো। এসব নাটকের কথা আমি শুনতে চাই না। সন্ধ্যার ভিতরে যদি আমি টাকা না পাই না, বিকেলবেলা কিন্তু পুলিশ আসবে আপনাদের বাড়ি, মনে রাখবেন। সব কয়জনকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। হ্যাঁ, আপনি 1 ঘন্টার সময় দেন, 1 ঘন্টার ভিতরে ওকে আমি বাড়ি ডেকে এনে ওর হাড় গোড় গুঁড়ো করে সব কথাবার্তা বের করে আপনার টাকা আপনাকে ফিরিয়ে দেবো, যে টাকা নিয়েছে। মনে থাকে জানো। আরে এই শয়তানি মেয়ে, তুই যদি কোনো ফাজলামি করার চেষ্টা করিস না, আমার পিছনে কারি করার চেষ্টা করিস না, মনে রাখিস জীবন কেন্দ্রে যাবে। আমার নাম এমএলএ বীরেন দত্ত। কাজ করার আগে ভেবে চিন্তে কাজ করিস। তোর বর এত শয়তানি করছে না আমার সাথে, ভাবছে ধরতে পারবে না। ঘেঁটি মশলায় ধরিসি, বুঝতে পারছিস? এখন রক্ত চুষে খাওয়া বাকি। ভালোই ভালোই টাকা ফেরত দিতে বল, আর আমার সাথে দেখা করতে বল। আপনি টেনশন নেবেন না এমএলএ বাবু, দয়া করে আমাদের বাড়িতে পুলিশ আনবেন না। জীবনের মান সম্মান সব মিটে যাবে। আমি যত তাড়াতাড়ি পাচ্ছি ওকে নিয়ে আপনার কাছে যাচ্ছি, আর সব টাকা আপনার ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, বিকাল 5টা অবধি তোর টাইম শেষ হয়ে গেলে দেখবি তোর বাড়ি পুলিশ হাজির। হ্যাঁ আচ্ছা এমএলএ বাবু, ওইটুকু সময় দিলেই হবে। আমার সাথে ফাজলিমি, আমার টাকা খাবে? হ্যাঁ, এত বড় সাহস! মালটার উপর ভরসা করে ওর সাহায্য করার চেষ্টা করেছি, আর সেই সাপ কিনা আমার ফোনা দিচ্ছে। শালা বিজয়, তোর একবার আমি হাতের মুঠোয় পাই, দেখ তারপর তোর কি করি। আমার টাকা খাবে? অত সোজা? দেখ তোদের কি করি, তোদের বংশ নির্বংশ করে ছাড়বো। বৌমা, আরে ফোন করো। তখন থেকে করছি তো বাবা, সুইচ অফ আসছে। আমার মনে হয় এমএলএ বাবু কোথাও ভুল হয়ে গেছে। আমাদের বিজয় এরকম কাজ করতেই পারে না। আর একটা কথা বলিস, এই বুড়ো বয়সে কিন্তু তোমার আমি ডিভোর্স দেবো বলে দিচ্ছি, কিন্তু আমার মাথা এখন গরম আছে, কোনো কথা বলবা না। সত্যি কথা বলি দোষ। দেখ বউ, আমার কিন্তু মাথা দিয়ে রক্ত এখন ছুটে বেরোচ্ছে, কিন্তু কোনো কথা বলবি না। তোর ছেলেরা ডাকাকে। বাবা, ওই এমএলএ বাবু যা বলে গেছে সব কিন্তু মিথ্যা। আমি আপনাদের কোনো ক্ষতি চাই না, আপনাদের কি করে উন্নতি হবে সেই কথা ভাবছি। সে দেখাই যাবে না কে সত্যি বলছে কি মিথ্যে বলছে। আগে বিজয় বাড়ি আসুক, তারপরে সব হাড়ে হাড়ে জানা যাবে। ফোন করে দেখো। সুইচ অফ আসছে বাবা। মালটা কোথায় গেছে, ওরে খুঁজে না বের করতে পারি মান সম্মান সব ডুবে যাবে। এই বাড়িতে যদি পুলিশ আসে, তাহলে আর বেঁচে থাকাতে না থাকাই ভালো। গরিব হতে পারি, 1 টাকা জোগাড় করে করে আজকে এই পজিশনে, কিন্তু চোর না। আর শালা শেষকালে কিনা এই কথা শুনতে হলো। কি হারামির ছেলে জন্ম দিয়েছে, আর কি বলবো। এর থেকে মরে যাও ভালো। অপদার্থ, নির্লজ্জ, বেহায়া। দেখো মা, বাবা শুধু শুধু আমায় ভুল বুঝছে। তোর কোনো দোষ না মা, যত নষ্টের গুলা হচ্ছে শালাই এমএলএ। কোথা থেকে শুনে আসে উল্টো পাল্টা আমার ছেলের নামে বদনামি করছে। আর দেখো মা, আমি ভাবছি এটা ব্যবসা করবো, তোমার ছেলে একটা ব্যবসা করবে। কোনো সময় এরকম ভাবিনি যে টাকা নিয়ে চলে যাবো। সে আমি জানি, কিন্তু এগুলো ঢাবনারে কে বোঝাবে? আর উপর থেকে এমএলএ এসে কুমন্ত্র দিয়ে গেছে। আর বিজয় আমার বিশ্বাস হয় না যে এত টাকা নিচে। ও নিলে পারে আমার তো অবশ্যই জানাতো। ছেলেটাও ফোন বন্ধ করে রেখেছে, কোথায় গেছে কে জানে। বলছি তুমি ফোন করে বিজয়ের বাড়ি দেখো তো তাড়াতাড়ি। ওর ফোন বন্ধ। ওর বাবা যদি এখন ধরতে পারে না, ওরে কিন্তু একদম আছলা কচা দিয়ে বাড়বে, মনে রেখো। ঠিক আছে, আমি দেখছি, ওরে খোঁজার চেষ্টা করছি। তাড়াতাড়ি চেষ্টা করো। আমি দেখি পাশের বাড়ি পিন্টুর কাছে জিজ্ঞেস করছি, ও জানে নাকি কোথায় গেছে বিজয়। জান মা, তাড়াতাড়ি যান। যত সব ঝামেলা আমাদের বাড়ি এসে পড়ছে, আর কি বলবো। শালা শুয়োর বিজয়, হ্যাঁ, আমার বাড়া ভেতে পুরো ছাই ঢেলে দিছে। সব কিছু রেডি। হ্যাঁ, আজকে টাকাটা স্যাংশন হয়ে গেলে কালকে নিয়ে পগার পার হয়ে যেতাম। সেই সময় সব কিছু চুনা লাগাই দিল। আজকে বাড়ি আসুক, ওরে চটি দিয়ে বাড়বো। ভুল সব আমারই ভুল। শালাই হারামজাদার সাথে কেন যে বিয়ে করতে গেছি। ভাবলাম এদের এত বাড়ি আছে, একটা বাড়ির টাকা নিয়ে জাতি পালি তাও লাভ আছে। কিন্তু এখন যা দেখছি, ফুটো করিও হাতে লাগবে না। এর বাবা যা ঘচু, এখন লোন ফোন ক্যান্সেল করে দিলে 1 টাকাও দেবে না। কি করবো কিছু বুঝতে পারছি না। এক কাজ করতে হবে, এখন আমার কাছে একটাই রাস্তা। বিজয়ের আগে খুঁজে বিজয়ের কিডন্যাপ করতে হবে, তারপর ওর বাবার কাছে টাকা ডিমান্ড করতে হবে। নাহলে আমি 1 টাকাও নিতে পারবো না এখান থেকে। সব রাস্তা শেষ, দাবার চাল পুরো একদম ভেস্তায় গেল। কোন শালা যে এমএলএ কানে কুমন্ত্র দিল, হ্যাঁ কে জানে, সব কিছু গড়বড় করে দিল। আমার বাড়া বাচ্চা ছাই ঢেলে দিল। এতদিন ধরে হেল্পারি করেছি, এখন সব ভেস্তায় গেল। কোন শালা যে কুমন্ত্র দিল, তারা যদি একটু দেখতে পারতাম না, চটি খুলে বলতাম। এখন যে করে হোক বিজয়ের নিয়ে কেটে উঠতে হবে, আর ওরা কিডন্যাপ করতে হবে। টাকা ডিমান্ড না করলে পারে 1 টাকাও পাওয়া যাবে না। এই শালার সাথে সংসার করা যাবে না। তাড়াতাড়ি বিদায় নিতে হবে, আজকেই যা করার করতে হবে। আমার নাম চৈতালি, খালি হাতে যাব না আমি। এতদিন লেবার দিচ্ছি, হ্যাঁ, টাকা না নিয়ে আমি যাচ্ছি না।